হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করব মাটির উনুনে খাসির মাংসের ঝোল। তো দেখতে থাকো রেসিপিটা। প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, নুন হলুদ ছাড়াই ভেজে নিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে। ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। খাসির মাংসে কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিতে হয়, সেজন্য পেঁয়াজ কুচিটা বেশ খানিকটা দিয়েছি, আর কিছুটা পেস্টও দিয়েছিলাম। এবার আমি পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি। দেখো, এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম খাসির মাংসটা নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে। তোমাদের কাছে টক দই থাকলে অবশ্যই দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। কিছুক্ষণ আগে, অনেকটা 2 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা আগে থেকে পারলে আরও আগে থেকে ম্যারিনেট করে রাখতে পারো, এতে করে আরও ভালো তাড়াতাড়ি নরম হবে। দেখো, ভালো করে কষিয়ে নেব। এবার নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একদমই কম আঁচে জাল করে নেব। তোমরা অনেকেই আছো যারা খাসির মাংসের এক্সট্রা স্মেলটা সহ্য করতে পারো না, তারা অবশ্যই মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখবে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো, তাহলে কিন্তু সেই এক্সট্রা স্মেল কিন্তু একদমই থাকে না। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেবো একটা টমেটো কুচি। দেখো, টমেটো কুচি অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি, এবং আমি কিন্তু বারবার ঢাকা দিয়ে কষিয়ে নেব, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন কিন্তু নতুন রসুন উঠেছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর জন্য আমি 4-5টা রসুন অ্যাড করে দিয়েছি গোটা গোটা। আমি কিন্তু এখনও আলু অ্যাড করিনি, কেন কি খাসির মাংস অনেকটা জাল করতে হয়, সেই জন্য। দেখো, ভালো মোটামুটি কষে গেছে, সেই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। কার কার খাসির মাংসে আলু খেতে ভালো লাগে অবশ্যই বলো, আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো, আমার কিন্তু একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি, তোমরা অবশ্যই গরম জল অ্যাড করো। গরম জল অ্যাড করলে কিন্তু মাংসের টেস্টটাও অনেক ভালো হয়, তো মাংসটা সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবং এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখো, মাংসটা কিন্তু একদম রেডি, একদম সুন্দরভাবে গলে গেছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে একবার ট্রাই করো। আজকের মতো বাই বাই।